হাই, আমরা এখন ডিসকাস করছি 4 to 16 ডিকোডার। একটা ডিমাল্টিপ্লেক্সার আইসি আছে 74154। এই আইসিটায় মোট 24টা পিন আছে। 24টা পিনের মধ্যে আমরা ডাটা সিলেক্ট লাইনের জন্য 20, 21, 22, 23 এই 4টে পিন ব্যবহার করা হয়। আর 1 নম্বর পিন, 2 নম্বর পিন, 3 নম্বর পিন, 4 নম্বর পিন, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর এবং 13 নম্বর পিন থেকে আমরা আউটপুট এলইডি কানেক্ট করেছি। আর 18 নম্বর পিন এবং 19 নম্বর পিন গ্রাউন্ড করা হয়েছে এবং 12 নম্বর পিন গ্রাউন্ড করা হয়েছে। তাহলে মোট যদি কানেকশানটা দেখি, তাহলে কানেকশানে 74154-এ আমাদের মোট 18, 19 এবং 12 তিনটে গ্রাউন্ড করা হয়েছে। এখানে S3 হচ্ছে ডাটা সিলেক্ট লাইন, S2 ডাটা সিলেক্ট লাইন, S1 ডাটা সিলেক্ট লাইন, S0 ডাটা সিলেক্ট লাইন। এই ডাটা সিলেক্ট লাইনকে যথাক্রমে আমরা 0 এবং 1 প্রোভাইড করব। এখানে আমরা যে বাইনারি নাম্বার দেব, এখানে সেই অনুসারে সেই এলইডিটা অফ হয়ে যাবে। এখানে আউটপুটে ইনভার্টার লাগানো আছে, তার মানে কি আউটপুট নর্মালি হাই দেবে, যদি আউটপুট সেটা অ্যাক্টিভ হয় তখন আউটপুটটা লো দেবে, অর্থাৎ সেই এলইডিটা অফ হবে। তাহলে আমাদের এখানে 74, 154 আইসিটা সেই মতোভাবে কানেকশান করা আছে এবং 24 নম্বর পিনে আমরা 5 ভোল্ট ডিসি সাপ্লাই প্রোভাইড করেছি। এই অবস্থায় আমাদের এলইডিগুলো সবগুলোই জ্বলছে একটা বাদ দিয়ে, কারণ ডাটা সিলেক্ট লাইনে আমাদের 15 সিলেক্ট করা আছে। এখানে মোট 16খানা এলইডি আছে। এখন আমরা সেট করেছি S3 0, S2 0, S1 0, S0 0। তার ফলে আমাদের প্রথম এলইডিটা অফ আছে, বাকি এলইডিটা অন আছে। তার মানে এর অর্থ বাইনারি নাম্বার 0 0 0 এর অর্থ 0। নেক্সট হচ্ছে 1 করব, তাহলে এই 1 দিলাম। 1 নম্বর এলইডি, 2 নম্বর এলইডিটা এখন অফ হয়ে গেল। নেক্সট হচ্ছে 2 দেবো, 1 0, 3 নম্বর এলইডিটা 0 হলো। 4 দেবো, 3 দেবো, তাহলে 4 নম্বর এলইডিটা অফ হলো। তারপরে 4 দেবো, 1 0 0, 5 নম্বর এলইডিটা অফ হয়ে গেল। এইভাবে যদি পর্যায়ক্রমে আমরা যদি দিই, তাহলে দেখব প্রত্যেকটা এলইডি অফ হয়ে যাচ্ছে। এবং যে সাইমেলটেনিয়াসলি যদি দিই, সাপোজ 8 আর 4 12 দিলাম, তাহলে 13 নম্বর এলইডিটা অফ হয়ে গেল আর বাকিগুলো গ্লো করছে। কারণ এটাই হচ্ছে 4 to 16 ডিকোডার। 4টে ডাটা সিলেক্ট লাইন আছে, আউটপুট লাইন আছে 16টা। তার জন্য এটাকে বলা আছে 4 to 16 ডিকোডার ইউজিং IC 74154। দ্যাটস অল।